हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, आज के এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে শেয়ার করছি। সেটা হচ্ছে রাজ্যের যে প্রাথমিক 32,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ মামলার কিন্তু শুনানি হতে চলেছে আজ কলকাতা হাইকোর্টে। তো এই 32,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ কোন পথে সেটা কিন্তু এই মুহূর্তে প্রশ্নের জন্য থাকছে, কারণ আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে এই মামলার দীর্ঘ শুনানি কিন্তু হতে চলেছে। তো আজ কি ফাইনাল শুনানি হবে, এটা নিয়ে একটা প্রশ্ন থাকছে এবং আজ মামলাকারীদের বক্তব্য কিন্তু শোনা হবে। এটা খুবই একটা ভাইটাল বিষয়, কারণ এর আগে রাজ্যের এজি অর্থাৎ কিশোর দত্ত তিনি বক্তব্য রাখেন, সেখানে অনেক কিছু বিষয় আলোচনা হয়, সেটা ডিটেলস আমি আপনাদের সামনে শেয়ার করব এবং আজ শুনানিতে কী হতে চলেছে সেটা নিয়েও একটু ডিটেলস ব্যাখ্যা করার চেষ্টা করব। তো দেখুন, বিষয়টা শেষ পর্যন্ত অনেক কিছু হতে চলেছে আজকে, এবং দুপুর 2টোর পর কিন্তু দুপুর 2টো থেকে কিন্তু কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয়ের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হবে। এর আগেও কিন্তু কলকাতা হাইকোর্টের শুনানি হয়, তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন, যার এজলাসে কিন্তু এই মামলার যখন শুনানি হয় তখন কিন্তু পুরোপুরি এই 32,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে মামলা সেটা কিন্তু পুরোপুরি বাতিল করে দেয় 32,000 শিক্ষক শিক্ষিকাকে। তারপর সেই বিষয়টা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে সেটাকে আবার কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়েই কিন্তু বিচার করার ব্যবস্থা বলেন, যেটা এর আগে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার মতোই কিন্তু এই 32,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। তো কোন পথে যেতে চলেছে সেটা ডিটেলস আলোচনা করব, এবং আজকের যে শুনানি সেটা কত নম্বরে লিস্টেড আছে, কটা থেকে শুনানি হবে, এবং আদৌ কি আজকে পিটিশনারদের যারা মামলাকারী রয়েছে তাদের বক্তব্য শোনা হবে কি হবে না, সেটা ডিটেলস সম্পূর্ণ আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব। তো এই ধরনের ভিডিওর আপডেট পেয়ে যারা উপকৃত হচ্ছেন বা নিউজগুলো পেয়ে ভালো লাগছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অন করবেন, এবং সাথে সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, লাইক করুন, শেয়ার করুন। তো চলুন বিষয়টা আলোচনা করছি। তো দেখুন, মূল বিষয় হচ্ছে আজকে কলকাতা হাইকোর্টে কিন্তু কোর্ট নাম্বার 11তে কিন্তু এই মামলার শুনানি, অর্থাৎ দেখুন আজকে যে ডিটেলস হিয়ারিং ডেট যেটা দেওয়া রয়েছে, নেক্সট হিয়ারিং ডেট 23 তারিখ। এর আগে কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয়। দীর্ঘ প্রক্রিয়া শুনানি হয়নি এই কারণ সেই মুহূর্তে সময় কম ছিল, এবং এখানে 12 তারিখ নেক্সট এর আগে যেটা শুনানি হয়েছিল সেটা 12 তারিখে, যেটা কোর্ট নাম্বার 11তে কিন্তু শুনানি হয়। এখানে যেটা ম্যাট 873/2023, এখানে অনেকগুলো ক্যান ফাইল এর আগে হয়েছিল, যেখানে মোট ক্যান ফাইলের সংখ্যা ছিল সেই মুহূর্তে 75টি, অর্থাৎ 12 তারিখে মোট ক্যান ফাইলের সংখ্যা ছিল 75টি, সেই ক্যান ফাইলের সংখ্যা কিন্তু বেড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে গেছে 78, অর্থাৎ 78টি, এবং নেক্সট ক্যান ফাইল হয়েছে কিন্তু 19 তারিখে। এবং খুবই তাৎপর্যপূর্ণ বিষয় এটাই যে সেই মুহূর্তে কিন্তু সম্পূর্ণ মামলার যে প্রক্রিয়া শুনানি, সেখানে কিন্তু রাজ্যের অ্যাডভোকেট যিনি ছিলেন এজি কিশোর দত্ত, ওনার বক্তব্য অনুসারে কিন্তু যে বক্তব্যগুলো পেশ করা হয়, যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি বিচারপতি ছিলেন সেই মুহূর্তে, বা উনি যে এই 32,000 চাকরি বাতিল মামলার রায় দিয়েছিলেন, সেখানে কিন্তু সমস্তটাই ওনার নিজস্ব ব্যক্তিগতভাবে বা রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে নাকি করেছিলেন। কিন্তু সেই মুহূর্তে যে বক্তব্য বা যে কথা সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্নচিহ্ন থাকে, যার জন্য কিন্তু আজকে 32,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ এই মুহূর্তে। তো কোশ্চেন ম্যানিপুলেট বা র্যাঙ্ক জাম্প বা ইন্টারভিউ বা নাম্বারের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো এসএসসির ক্ষেত্রেও ঘটেছিল, ঠিক একই বেসিসে কিন্তু মামলাকারীরা এই 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রেও কিন্তু হয়ে রয়েছে। তো এর আগে মিস্টার দত্ত অর্থাৎ এজি কিশোর যে অ্যাডভোকেট জেনারেল ছিলেন রাজ্যের, তিনি কিন্তু বক্তব্য রাখেন এবং তিনি যে বিষয়গুলো বলেন যে এই ধরনের মিথ্যি অপবাদের ভিত্তিতে কিন্তু এই 32,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ কিন্তু রয়েছে। কিন্তু অনারেবল সুপ্রিম কোর্ট এই রায় যখন সুপ্রিম কোর্টে যায়, তখন কিন্তু সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের দিকে নির্দেশ করেন যে ওখানে যেভাবে রায় হয়েছে বেঞ্চের, সেই ভিত্তিতে কিন্তু রায়দান হবে বা ওখানে কিন্তু শুনানি হবে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু 12 তারিখে যখন এই মামলার শুনানি হয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে, সেখানে শুধুমাত্র অ্যাডভোকেট জেনারেল মিস্টার এজি কিশোর দত্তর বক্তব্যই কিন্তু শোনা হয়। কোনোভাবেই কিন্তু সেই মুহূর্তে সময় না থাকার জন্য পিটিশনারদের বক্তব্য সঠিকভাবে শোনা হয়নি। কিন্তু যে যে বিষয়ে আপিল করা হয়েছে সেগুলো কিন্তু সকলেই জেনেছেন আর কি। তো আজকের মূল বিষয় কী হতে চলেছে সেটার ডিটেলস একটু দেখুন, যদি আমরা আলোচনা করি তাহলে বুঝতে পারা যাবে। তো মূল বিষয়টা হচ্ছে আজকে কিন্তু কোর্ট নাম্বার 11তে যদি আমরা দেখতে চাই, তো এটা হচ্ছে আজকে 23 তারিখে যে অ্যাপিলেটেড সাইট রয়েছে কলকাতা হাইকোর্টে, সেখানে কিন্তু কোর্ট নাম্বার 11তে
ডিভিশন বেঞ্চ, যেখানে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্রর কিন্তু ডিভিশন বেঞ্চে এই মামলা কিন্তু শুনানি হতে চলেছে। তো এখানে যদি আমরা লিস্টেডটা দেখি তাহলে কত নম্বর লিস্টেড রয়েছে সেটা আমরা দেখতে পাবো এখানে। তো এখানে যদি আমরা দেখি তো নিচের দিকে দেখতে পেলে বুঝতে পারা যাবে এখানে 11 নম্বর যেটা রয়েছে, অর্থাৎ 11 নম্বর ম্যাট নাম্বার 873/2023, যেটা দুটো থেকে কিন্তু আজকে এই 32,000 চাকরি বাতিল মামলার কিন্তু শুনানি হতে চলেছে, যেখানে দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস প্রিয়ঙ্কা নস্কর অ্যান্ড আদার্স এই মামলার কিন্তু শুনানি। তো এর আগে কিন্তু এটাতে টোটাল কিন্তু 75টা মতো ক্যান ফাইল ছিল, যেটা এখান পর্যন্ত লাস্ট ক্যান ফাইল, তারপরে ক্যান ফাইল নাম্বার 76, ক্যান ফাইল নাম্বার 77 এবং ক্যান ফাইল নাম্বার 78, মোট কিন্তু 78টা কিন্তু ক্যান ফাইল হয়েছে এই মামলার বেসিসে। এবং এখান থেকে বলা যায় এই মামলা একটা গুরুত্বপূর্ণ এবং একটা বৃহৎ আকার ধারণ করতে চলেছে। তো কি কি বিষয় হতে চলেছে সেটার ডিটেলস যদি আমরা জানার চেষ্টা করি, তো মোটামুটিভাবে আমি বলে রাখতে পারি যে এই যখন মামলা লাস্ট 13 তারিখে শুনানি হয়, সেখানে যে র্যাঙ্ক জাম্পের বিষয় বা প্রশ্নপত্রের যে ব্যাপার একটা, বা যেখানে হয়তো যারা ওয়েটিং লিস্টে ছিল তাদেরকে না নাম দিয়ে অন্যান্য ক্যান্ডিডেট, অর্থাৎ মানে অযোগ্যতার ভিত্তিতে বা পয়সার ভিত্তিতে বা ঘুষের ভিত্তিতে কিন্তু অনেকেরই নাকি নিয়োগ হয়েছে, এই ধরনের মামলা কিন্তু মামলাকারীরা করেছে কলকাতা হাইকোর্টে। সেই বেসিসে কিন্তু এই যে কিশোর দত্ত এগুলোকে সমস্ত কিছু এড়িয়ে যেতে বলেন, এবং ওই মুহূর্তে একটা তপব্রত চক্রবর্তী মহাশয় একটা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সেটা হচ্ছে যে এই যে প্রশ্নপত্র যাচাইয়ের বিষয় বা ওএমআর বা প্রশ্ন উত্তরপত্র যে যাচাইয়ের বিষয়, সেটা কিন্তু সেই মুহূর্তে কোন ডিপার্টমেন্ট বা কোন সংস্থাকে দিয়ে করানো হয়েছে সেই বিষয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণভাবে কোনো না খতিয়ে না দেখে এই মানে প্রশ্নপত্রের ব্যাপার বা এই পরীক্ষার যে সম্পূর্ণ প্রসেসটা সেটা কিন্তু একটা দুর্নীতিতে ভরার মতো একটা প্রশ্নচিহ্ন উঠে এসছে। তো আজকে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের কিন্তু বেঞ্চে এই মামলার শুনানি হতে চলেছে, এবং আজকে মামলাকারীদের বক্তব্য কিন্তু সম্পূর্ণভাবে শোনা হবে। এর আগের বিষয়ে যেটা বলা হয়েছিল যে এই ধরনের বক্তব্যগুলো যেগুলো রয়েছে, যে প্রশ্নপত্র ব্যাপার বা এই যে অযোগ্যতার ভিত্তিতে যে চাকরি বা পয়সার ভিত্তিতে যে চাকরি, সেগুলো কিন্তু আজ সম্পূর্ণভাবে মামলাকারীদের পক্ষ থেকে কিন্তু বলা হবে। তো মামলাকারীদের বক্তব্য কী রাখবে সেটা নিয়ে কিন্তু ডিটেলস আমরা ভিডিও নিয়ে আসবো। তো আপনারা যারা দেখছেন ভিডিওটা অবশ্যই চ্যানেলের পাশে থাকুন। এর নেক্সট যে আজকে হিয়ারিং হতে চলেছে বা শুনানি হতে চলেছে 23 তারিখ, অর্থাৎ আজকে সোমবার দুপুর 2টো থেকে কিন্তু কলকাতা হাইকোর্টের 11 নম্বর কোর্টে সিরিয়াল নাম্বার 11তে কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে, এবং মোট কিন্তু 75টা ক্যান ফাইল অলরেডি হয়ে গেছে। এবং এখানে যে মামলাকারীদের পক্ষ থেকে যিনি আইনজীবী রয়েছেন ওনার বক্তব্য সম্পূর্ণভাবে এখানে শোনা হবে, এবং কী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে থাকুন। এর পরবর্তী আপডেট কিন্তু অবশ্যই লাইভ আকারে নিয়ে আসার চেষ্টা করব, বা কী শুনানি হচ্ছে তার ডিটেলস ব্যাখ্যা কিন্তু আপনাদের সামনে শেয়ার করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এই মুহূর্তে এটাই কিন্তু আপডেট ছিল যে আজকে এই মামলার শুনানি হবে, এবং এখানে 2টো থেকে কিন্তু শুনানি হতে চলেছে। তো আজকেও কি সময় থাকবে নাকি থাকবে না সেটাও কিন্তু একটা দেখার বিষয়। তবে দুপুর 2টো থেকে কিন্তু একদম পুরোপুরিভাবে কিন্তু এর মানে জাজমেন্টটা কিন্তু কিছু না কিছু একটা আসতে চলেছে, যেটার এখানে দেওয়া রয়েছে ইন ভিউ দেয়ার ফর লিস্ট দ্য ম্যাটার ফর ফার্দার কনসিডারেশন অন 23 জুন 2025 অ্যাজ ফিক্সড অ্যাট 2 PM। এখানে বলা রয়েছে ঋতব্রত কুমার মিত্র এবং তপব্রত চক্রবর্তী জাস্টিস, এই দুজনের কিন্তু আজ বেঞ্চে এই মামলার সম্পূর্ণভাবে শুনানি হতে চলেছে, এবং মামলাকারীরা কী বলবে সেটাও কিন্তু একটা জানার বিষয় রয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।